বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নেবে কলিজাটা ছেড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকে উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বাড়িঘাট বানিন মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত কোন সূরার আপনারা বলতে পারবেন? জি মাশাআল্লাহ, একটু জোরে বলেন কোন সূরা? সূরাতুল আলাক। কোরআন মাজিদে কত সূরা আছে ভাই?
114টা আছে মাশাআল্লাহ। 114টা সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম সূরাতুল আলাকের এই 5খানা আয়াত নাজিল করেছেন। মানুষ ইচ্ছা করলে দুটা জায়গাতে ভালোভাবে মানুষ শিখতে পারবে। 1 নম্বর জায়গা হলো কোথায়? এই যে আজকে জালসা, এই জালসাতে এসে আপনি কিছু শিখবেন। আজকে যত আমার মা, বোন, খালা, দাদা, দাদি, যত লোক জালসা শুনতে এসেছেন, জালসাতে আপনারা কিছু আজকে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, শুনবেন তো? আমার দিকে ধ্যান রাখেন, এদিক ওদিকে ধ্যান রাখলে কথা বুঝতে পারবেন না গো। জি। আর একটা শেখার জায়গা হলো মসজিদে, যখন খুতবা হয়, খুতবার টাইমে, খুতবার সময়তে একটা হলো শেখার জায়গা। ভাই মুসলমান, তা আজকে ছেলেমেয়েরা মাদ্রাসাতে পড়বে, এই মাদ্রাসার ফজিলত কি? আজকে ওদিকে আমি যাব না, আল্লাহ বাচ্চারা ইনশাল্লাহ কোনোদিন বলবো, বা পরে আমার যেগুলা ভাইরা আছেন, বক্তাগণ আছেন, তারা বলবেন। আজকে আপনাদেরকে কিছু শিখিয়ে যাব যে আপনার মরা পর্যন্ত কাজে দেবে। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। জি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে পড়ার কথা বলেছেন। পড়া বলতে কেতাব কলম নিয়েই পড়িতে যেতে হবে এটা নয়। পড়া বলতে মাদ্রাসাতে কেতাব কলম নিয়ে পড়িতে যাব এটাই পড়া জি না। যে কোনো টাইমে, যে কোনো জায়গাতে আপনি পড়িতে পারেন। চায়ের দোকানে পড়িতে পারেন, মাদ্রাসাতে পড়িতে পারেন, নাস্তার দোকানে পড়িতে পারেন, ঘরে বসে বসে পড়িতে পারেন, মসজিদে পড়িতে পারেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়িতে পারেন। যে কোনো টাইমে, যে কোনো জায়গাতে আপনি শিখতে পারেন। যে কোনো টাইমে, যে কোনো সময়তে, যে কোনো জায়গাতে পাক পবিত্র অবস্থায় আপনি ইলম হাসিল করতে পারেন। কোনো এতে শরমের বা লজ্জার কথা নেই। আপনি যেটা জানেন না, যারা জানছে তাদেরকে জিজ্ঞাসা করেন। ভাই আমার, সাহাবাই কেরাম বড় বড় হয়ে শিখেছেন ইলম, আপনাদের মতন বয়স হয়ে হয়ে শিখেছেন। আল্লাহর নবীর একজন শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব বড় মানুষ ছিলেন বয়সে। এটা হলেন আল্লাহর নবীর শ্বশুর। কখন ইলম শিখেছেন জানেন? ছোটকালে নয়, মুসলমান হওয়ার পর ইলম শিখেছেন। একজন আল্লাহ নবীর শ্বশুর ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় হয়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর ইলম শিখেছেন। এই ধরনের অনেক সাহাবায়ে কেরাম আছেন। কেউ তো ছেলের বাপ, মেয়ের বাপ, কেউ শ্বশুর, কে জামাই, এই ধরনের বড় বড় মানুষরা ইলম শিখেছেন। বড় বড়, যেমন আল্লাহ নবীর জামানাতে মহিলারা ইলম শিখতে যেতেন আল্লাহ রাসূলের কাছে। কিভাবে ইলম শিখতেন জানেন? আজকে যত লোক এখানে বসে আছেন, যদি আমি একটা প্রশ্ন করে দেই, ভাই ফরজ গোসলটা কেমন করে করতে একটু বলেন তো, যদি একটা একটা করে ধরে 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 যদি বলতে লাগে, কয়টা লোক বলতে পারবেন? বেশি পারবেন না, খুব ওই 50টা, 100টা, 10টা, 20টা এরকমই লোক বলতে পারবেন। বাকি ফরজ গোসল কেমন করে করতে হয় জানে না। কখন শিখবেন এগুলা? না জানার কারণ কি জানেন? লজ্জা, শরম।